লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এখনো কিছু শুরু হয়নি এখানে। এই যে সব কোথায় গেল? এক্ষুনি তো পিছন পিছন আসছিল। কোন সময় লাগে কেক সাবমিট করতে? পার্টনার, তুই পায়ের সঙ্গে বস, আমি আসছি। হ্যাঁ, তুই ডাক না, তুই কোথায় আছিস? আচ্ছা মিস টিউটর, একটা জিনিস আগে স্ট্রাইক করেনি। এই যে স্বাক্ষর কেক তৈরির অ্যাসাইনমেন্টের কথাটা, এটা তুমি বোধহয় আগে জানতে না, তাই না? না স্যার, আমি তো অন্য অ্যাক্টিভিটি করাই, তাই জানতে পার। ও, আপনি বোধহয় বিশ্বাস করছেন না, রাইট? আমি এক্ষুনি প্রিন্সিপাল ম্যামকে ডেকে আনছি। না না না, কাউকে ডাকতে হবে না। অ্যাকচুয়ালি জবটা যে এক্স্যাক্টলি কি টাইপের সেটাই বোঝার চেষ্টা করছি। তবে একটা জিনিস শিওর, বেশি দিন টিকবে না এই জবটা। না না, মানে সবাই কাজ করছে, তুমি কাজ করছো না, এরা বোধহয় খুব একটা ট্রাস্ট করে না বোধহয় তোমাকে, তাই না? মিঠি, প্রিন্সিপাল ম্যাম তোমাকে স্টেজে থাকতে বলেছেন। কি স্যার, দেখলেন তো আমাকে ডাকলো কি না? এভাবে সবাইকে না আন্ডারস্টিমেট করবেন না কথায় কথায়, বুঝতে পেরেছেন? যাকে পার্টনার, তুই বাবার সাথে গিয়ে বস। আর স্যার, বেশি বকাবকি করবেন না ওকে, তাহলে অন্য কোথাও চলে যাবে আর খুঁজে পেতে কিন্তু আপনারই প্রবলেম হবে। এক্সকিউজ মি, স্বাক্ষর উপরে নজর রাখানি তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? আচ্ছা স্যার, লাস্ট টাইম যখন সাক্ষ্য হারিয়ে গেল তখন যেন নজর রাখার দায়িত্বটা কার ওপর ছিল? আপনার ওপর না? না থাক, ভুল তো মানুষ মাত্রই হয়, হতেই পারে, ইটস ওকে। সাক্ষ্য, বলছি তুই এখন পায়ের সাথে গিয়ে বস,
পার্টনার আমার মন বলছে তুই ফার্স্ট হবি, তোর কে কি ফার্স্ট হবে, তুই গিয়ে বস। পারপাস ছিল বাচ্চাদের সাথে তাদের প্যারেন্টদের একটা বন্ডিং তৈরি করা। তারা যত ক্লোজ হবে বাচ্চাদের গ্রোথ তত ভালো হবে। তাই জন্য আমরা বাচ্চাদের জন্য কেক কম্পিটিশন অ্যারেঞ্জ করেছিলাম। কেক সবাই খুব ভালো বানিয়েছে, সো বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর এভরিবডি। সব দিক থেকে বিচার করে আমরা একজন উইনার ঠিক করেছি, তবে হ্যাঁ সাথে সেকেন্ড আর থার্ড প্রাইজও আছে। রেজাল্ট আমাদের হাতে এসে গেছে, and the third prize goes to আশি ঘোষ। Ashi, come up with your parent. কি হলো, উঠলে কেন? আমি পাবো না প্রাইজ? শোনো সাক্ষ্য, প্রাইজ পাওয়াটা বড় কথা না, বুঝলে? পার্টিসিপেট করাটা, দ্যাটস দ্য মেইন থিং। বসো। সেকেন্ড হয়েছে সানি ব্যানার্জি।
পেলো? And now the first prize. এই ফার্স্ট প্রাইজ দেওয়ার জন্য আমি আরেকজনকে স্টেজে ইনভাইট করব। তার আগে নামটা। Any guess, children? मैम रीवो, मैम सुहानी, मैम शाको। Right you are. For his progress goes to his tutor Mithi. Shako, please come with your father. जिंदगी के लिए तेरी सोहबत में दुआएं हैं, उसी के लिए तेरा मिलना है। उस रब का इशारा मानो मुझको बनाया तेरे जैसे, किसी के लिए कुछ तो है तुझसे राबता, कुछ तो है तुझसे राबता। कैसे हम जाने तो ये चाल बता, कुछ तो है तुझसे राबता। अब क्या है कहना, हमको है रहना, जीने की वजह यही है। আজ এখানে মিঠাইয়ের থাকার কথা ছিল, ये कहते हैं खुदा ने অন্য কেউ তো সেই জায়গা নিতে পারে না। के लिए किसी ना किसी, তুমি কোথায় চলে গেলে বলো তো মিঠাই? हर किसी के लिए। তোমারই তো ড্রিম ছিল যে সাক্ষ্য সবকিছুতে বেস্ট হবে, রাইট? না পার্টনার, এটা তোর ভার আর তোর একসাথে নেওয়ার কথা। যা যা যা, প্রিন্সিপাল ম্যাম ওয়েট করছে, যা। মিঠি, আমি তোমাকেও স্টেজে ডাকছি। कुछ तो है तुझसे राबता, कुछ तो है। আজ সাক্ষর গলায় মেডেলটা তুমি পরিয়ে দেবে। कैसे हम जाने, हमें क्या पता, হ্যাপি সাক্ষর। तुझसे राबता। अब क्या है कहना, हमको है रहना, जीने की वजह यही, मरना इसी के लिए कहते हैं। ম্যাম, আমি কি করে? जहाँ में सभी के लिए আপনি ना किसी এসো মিঠি, ইউ ডিজার্ভ দিস। পার্টনার, আমি খুব খুশি হয়েছি। তুই সারা জীবন এভাবে সবকিছুতে ফার্স্ট হ। তুমি দেখছো তো, ও
অন্তত একটা কিছুতে তো তোমার ছেলে ফার্স্ট আসলো। আসুন এবার আমরা সাক্ষ্য আর ওর প্যারেন্টের কেক মেকিং এর ভিডিও। এই মেয়েটাই কি মিঠির বন্ধু নাকি? এই কি সে যে সোমদাকে ভালোবাসে? জিজ্ঞাসা করতে হয় ওর মিস টিউটারকে। হ্যালো, আরে বাবা, এ তো দারুণ খবর। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি এই খবরটা বাড়ির সবাইকে এক্ষুনি জানাচ্ছি। আচ্ছা, তোমরা বাড়ি ফিরছো তো? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বন্ধুগণ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আমাদের সাক্ষ্যবাবু টপার্সের কেক বানানোর প্রতিযোগিতায় শুধু প্রথমই হয়নি, সঙ্গে একটা মেডেলও পেয়েছে। হ্যাঁ, এ তো মিঠি ফোন করে এইমাত্র জানালো। ওদের ওই কিছু ফর্মালিটিস বাকি আছে, সেগুলো শেষ করেই ওরা ওখান থেকে রওনা দিচ্ছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এই আমাদের কিন্তু কিছু করা উচিত সাক্ষর জন্য। ছেলেটার তো আগে কিছুতেই মন বসতো না। সত্যি সবকিছু থেকেই মুখ ঘুরিয়ে নিচ্ছিল। তাও ভালো একটা কিছুতে তো ফার্স্ট হয়েছে। আর এই পুরো ক্রেডিটটা কিন্তু মিঠির। কি আর বলতে তোরসাদি, মেয়েটা কোথা থেকে এসে উপস্থিত হলো আর আমাদের সাক্ষর লাইফটাই পুরো পাল্টে দিল। এই শোনো না, আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসছে। চলো না আমরা সকলে মিলে বাড়িটাকে বেশ সুন্দর করে সাজিয়ে ফেলি। মানে ক্রিসমাস আসছে তো, সাক্ষ্য এসে দেখলে খুব খুশি হবে। সিট আবার কিছু বলবে না তো? দেখো বাপু, দিদিয়া, সাক্ষ্য যেমন একটা ট্রমা থেকে বেরোচ্ছে, দাদা ভাইও কিন্তু ট্রমা থেকে বেরোচ্ছে। তা হচ্ছে বটে, কিন্তু আমার ভরসা হয় না বাবা। কিচ্ছু হবে না নন্দা, সাক্ষর দিকটাও আমাদের ভাবা উচিত। এই সময় সব বাচ্চাদের বাড়িতে ক্রিসমাসের জন্য পার্টি হয়, সুন্দর করে বাড়ি সাজানো হয়, আর আমরা সাক্ষ্যটার জন্য কিচ্ছু করতে পারি না। আচ্ছা, আমি একটা কথা বলি, আমরা বরং গিয়ে বাড়ি সাজানোর জিনিসগুলো নিয়ে আসি। এই দিদিয়া, তুই তো সব জিনিস কিনেই রেখেছিস, আমি আর জিজু গিয়ে বরং তোর বাড়ি থেকে জিনিসগুলো নিয়ে আসি। কি জিজু? উত্তম প্রস্তাব। তবে তার আগে একটা কাজ আছে। আমি বরং এই সুখবরটা দিম্মাকে জানিয়ে আসি, দিম্মা খুব খুশি হবে। দিম্মা, দিম্মা। আচ্ছা, আমিও গেলাম। হ্যাঁ যা, আমরা এদিকে সব রেডি করছি। সোমদাটা থাকলে খুব মজা হতো। সোমদা এইসব বিষয়ে এত এক্সপার্ট না, ভাইয়াটাও নেই। এই তোষা, সোমদাকে জানাও না আমাদের সাক্ষ্য ওদের ফেস্টিভ্যালে ফার্স্ট হয়েছে। তোমরা জানাও না। তোরসাদি, এত অভিমান করে থাকলে চলে? ফোন করো না একবার প্লিজ। সত্যি বলো তো, সোমদাকে ছাড়া ভালো লাগছে? কষ্ট হচ্ছে না? সেটা যেন তোমাদের দাদা কত বুঝবে। দেখো গিয়ে, দিল্লিতে রোজ রোজ ওর সঙ্গীতার সাথে কথা বলছে। শ্রী, নন্দা, আরে তোরা নাকি সাক্ষ্যর জন্য বাড়িঘর সাজাবি? খুব ভালো হবে। আমার যে কি আনন্দ হচ্ছে না। সাক্ষ্যর জীবনটা তো নষ্ট হতেই বসেছিল। মিঠির কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। মেয়েটা এ বাড়িতে কি বা পাচ্ছে বল, কিন্তু কত কি করছে। শুধু সাক্ষ্যর জন্য নয় দিম্মা, ও কিন্তু সোমদা আর তোরসার বিয়েটা যাতে না ভাঙে সেই চেষ্টাও করছে।
এই সঙ্গীতা, তুমি আমাকে ইগনোর কেন করছো? ও মা, ইগনোর কেন করতে যাবো আমি শুধু শুধু তোমাকে? তাহলে কথা কেন বলছো না? ওই এই তো বলছি তো। বাই দ্য ওয়ে, আজকে তোমার হাজব্যান্ডকে দেখলাম, বেশ রেসপন্সিবল মনে হলো। হ্যাঁ, রেসপন্সিবল তো হবেই, বলো। ছেলেকে একা একা মানুষ করছে না। না, আমার কথা থাক, তুমি আমাকে বলো তো, সন্ধ্যার সাথে তুমি আর কন্ট্যাক্ট করোনি? হ্যাঁ, করেছিলাম। তখন সোম ওর ওয়াইফের সাথে ছিল। পরে আমাকে মেসেজ করেছিল, বলল ও দিল্লি থেকে ফিরে এসে আমার সাথে কথা বলবে, ততদিন আমি যেন ওয়েট করে থাকি। সঙ্গীতা, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আমি তোমাকে যেটা বলছি সেটা একদম ঠিক বলছি গো। ওই বাড়িতে না বিয়ের বন্ধনটা কেউ দুম করে ভেঙে ফেলতে পারে না, ইগনোর করতে পারে না, ট্রাস্ট মি। এতদিন ধরে সোম বারবার আমাকে বলছিল যে ও নিজেই এই বিয়েটা থেকে বেরোতে চায়, আর আজ হঠাৎ করে এই বিয়ের বন্ধনটাই ওর কাছে এত বড় হয়ে গেল। মিঠি, আমি ওয়েট করছি সোম আগে আসুক, নিজের মুখে আমাকে বলুক যে ও এই বিয়েটা ভাঙতে চায় না, আমি সরে দাঁড়াবো, কিন্তু তার আগে নয়।